আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক বেশি মজার এবং ঠান্ডা ঠান্ডা ফালুদা। এটি হচ্ছে নারকেলের ফালুদা। ফালুদা তো অনেক খেয়েছেন, নারকেলের ফালুদা কি কখনো খেয়েছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নারকেলের ফালুদা। তো চলুন দেখে আসি আজকের রেসিপি। প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম একটি নারকেলটাকে ভেঙে আমি এখানে পানি সহ এটাকে ব্যবহার করেছি। আমার নারকেলটা হালকা একটু ভারী ছিল। এটি হচ্ছে দুর্ম নারকেল বলে। তা আমি এই নারকেলের যে শাঁসটা এরকমের অবস্থায় ছিল। আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এসেছি পানি সহ। এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখেন এটা কতটা ঘন হয়েছে। আমি এটাকে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে আমি নিয়ে নিলাম হাফ কাপ সাবু বা সাবুদানা, যে নামেই চিনেন। এইখানে আমি হাফ কাপ সাবুদানা নিয়েছি। এটাকে আমি 30 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখে দেব। 30 মিনিট পরে দেখেন আমার সাবুগুলো কেমন হয়েছে। এটা কিন্তু ভেঙেও যায়নি, কিছুই না। তো এই পর্যায়ে এসে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম সাবুদানাগুলো। এগুলোকে ভালো করে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেখে দেব। আমার এটা 5 মিনিট হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। অন্যদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি দিয়ে দিলাম নুডলসগুলো। তা আমি নুডলস পরিমাণ মতো নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। তাই এখানে একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম ফুড কালার। এটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি নামিয়ে নেব। আমি ফ্রিজে যে নারকেলটা রেখেছিলাম, দেখেন এর ঘনত্বটা আরও কতটা বেড়ে গেছে। আজকে আমি কোনো রকমের কাস্টার্ড বা কোনো রকমের দুধ জাল দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফালুদা। আপনারা দেখেছেন আমি কি কি ফল নিয়েছি। তা আমি এখানে দিয়ে দিলাম প্রথমেই তোকমাগুলো দিয়ে আমি নুডলসগুলো দিয়ে দিলাম। সাজানোর কোনো ধরাবাঁধা নিয়ম নাই, আপনারা যে যেভাবে পারেন সেভাবেই সাজিয়ে নেবেন। একটা একটা করে আমি সবগুলো গ্লাস সাজিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম সাবুদানা। সাবুগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নিলাম লাল আঙ্গুর। এখন দিয়ে দেবো এখানে আপেল। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপেলগুলো দিয়ে এখানে আমি নিয়ে নিলাম আনার। এখানে এবার দিয়ে দেব আমাদের আগে থেকে সেই ঠান্ডা ঠান্ডা যে নারকেলের দুধটা রেখেছিলাম, আমি সেই দুধটাকে এখন এখানে দিয়ে দিলাম। এভাবে করে আমি 2টা গ্লাসই সাজিয়ে নিয়েছি। সব কিছু দিয়ে সাজিয়ে নিলাম। এখন ফালুদার পূর্ণতা দেওয়ার পালা। এখানে আইসক্রিম না দিলে কেন জানি পূর্ণতাই পায় না ফালুদার। পূর্ণতা পেতে এখানে আমি দিয়ে দিলাম আইসক্রিম দিয়ে কিছু আবার আনারদানা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এখন পরিবেশন করে নেব। গরমে ঠান্ডা ঠান্ডা ফালুদা খাওয়ার মজাটাই আলাদা। তাও যদি আবার হয় নারকেলের ফালুদা, তাহলে তো কথাই নাই। আপনারা বাসায় একবার হলেও বানিয়ে খাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।